কে মারতে চেয়েছিল এই বিশালকে? স্যার আমি নিজে ওকে মারতে চেয়েছিলাম। ওকে মারার জন্য আমি একজন কন্ট্রাক্ট কিলারের সাথে কন্ট্যাক্ট করেছিলাম। ওই কিলার হয়তো এতক্ষণে পৌঁছেও গেছে। কোথায় বিশাল এখন কোথায় আছে? স্যার ও এখন স্পোর্টস ক্লাবে আছে। ম্যাচ আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। এমন কোন বিষ খাইয়েছ বিশালকে যে 2 মিনিটের মধ্যে মারা গেল? খুনির অ্যাড্রেস জানা আছে তোমার? প্লাম্বার কন্ট্যাক্ট করিয়েছিল। বিশ আবার টি শার্টের মধ্যে নেই তো? হতে পারে জাগিরা এই এরিয়ারই আশেপাশে আছে। স্যার জাগিরা তো কোথাও নেই। বিশালের লকারটা আমরা চেক করতে চাই। মুখটা চলে যাচ্ছে স্যার, মুখটা পুড়ে যাচ্ছে, আমার জ্বালা করছে, আমাকে বাঁচান স্যার। বিক্রম তাড়াতাড়ি একে হসপিটালে নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যেতে হবে। স্যার লকারের মধ্যে বোম রাখা ছিল বিশালকে মারার জন্য। ডক্টর সালুক একটু দেখুন তো। এটা কে করতে পারে স্যার? সেই যে বিশালকে মারতে চাইছে। আর স্যার বোমটা ওই সময় ফাটেনি যখন বিশাল টি শার্টটাও লকার থেকে বের করেছিল। এই বোমটা তখন লাগানো হয়েছিল যখন ম্যাচ চলছিল, কেউ ছিল না তখন এখানে। আর স্যার ম্যানেজারও তাই বলেছিল যে এই লকারের চাবি যেখানে থাকে সেখানে ছিল না। সরি স্যার, ওই চাবিটা নিজের জায়গা ছিল না, তাই একটু বেশি সময় লাগলো। নিশ্চয়ই ভেতরের কেউ হবে, তাই সুযোগ বুঝে বোম লাগিয়ে দিয়েছে। অভিজিৎ, এই লকারটাকে ফরেন্সিক ল্যাবে নিয়ে গিয়ে ভালো করে চেক করতে হবে। ঠিক আছে স্যার, আমি এটাকে ফরেন্সিক ল্যাবে পাঠাচ্ছি। স্যার লকারে বম? লকারে বম কি করে এলো স্যার? আপনারা খেয়াল করেননি আর লকারে কেউ বোম ফিট করে চলে গেছে। কিন্তু স্যার এসব কখন আর কিভাবে হলো জানতেই পারিনি। দেখুন, এটা বলে আপনি আপনার গাফিলতি রাখতে পারেন না। আচ্ছা এটা বলুন যে ম্যানেজারের এখান থেকে চাবি নিয়ে পৌঁছতে এতটা সময় কেন লাগলো? চাবি আপনি কোথায় রেখেছিলেন? স্যার সেই সময় আমি রিসেপশনে ছিলাম না, কিন্তু যখন আমি এখানে আসি তখন আমি দেখি যে ম্যানেজার স্যার চাবি নিয়ে লকারের দিকে যাচ্ছে। মানে আপনি এটা জানেন না যে ম্যানেজারের এত টাইম কেন লাগলো চাবিটা আনার জন্য? না স্যার। কোনো ব্যাপার নয়, ম্যানেজারকে জিজ্ঞেস করি। আরে ভাই, এখানে কেন নিয়ে এলি আমাদের? ফলো মি। জাগিরা আমার বন্ধু, কেমন আছিস? আরে সাবধান। সরি 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 সরি। আরে ভাই দেখ কি অবস্থা হয়েছে আমার, এখন আমি কোনো কাজ করতে পারি না। আরে এরা তোর শরীরে খোঁজ নিতে এসছে ভাই সব আমার। বিশালকে খুন করে এখানে এসে শুয়ে আছিস? হ্যাঁ, নাটক করছিস তুই, তাই না? না স্যার। জাগিরা, তোমার কি অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? হ্যাঁ, আরে আরে কি করছেন আপনারা? ও সব হাড়ি ভাঙা তো, এরকম করবেন না। সরি। কি করে হলো এসব? স্যার কাল রাতে কয়েকজন লোক দরজায় ধাক্কা মারলো। যেই আমি দরজাটা খুললাম, ওরা কম্বলে মুড়ে খুব পেটাতে শুরু করলো আমাকে। আমি কখন অজ্ঞান হয়ে গেলাম আমার মনেই পড়ছে না। এবারে বল যে বিশালকে কি করে মেরেছে? যখন ও ওই স্টেজে গিয়েছিল সুরেশকে মারার জন্য, প্লাম্বার বলেছিল যে স্টেজে চলে যাও, ওখানে দীপালির ফোন আসবে। আর আমি একেবারে তৈরি হয়ে স্টেডিয়ামে গেলাম, আর কিন্তু ফোনটা
এলো না। আমি তখন ফেরত চলে গেলাম। পঙ্কজ, নিয়ে যাও এটাকে বাইরে। এখন কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি স্যার, কোনোভাবে বেঁচে গেছি, না হলে তো। না না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এমনিতেই ডক্টর বলেছেন যে 1 ঘন্টার মধ্যেই আপনার ছুটি হয়ে যাবে। আচ্ছা এটা বলুন যে চাবিগুলো কোথায় রাখা ছিল, যেটা আনতে এত টাইম লেগে গেল? ওই লকারের চাবিটা আমি একটা ফ্লাওয়ার পটে পেয়েছি। ফ্লাওয়ার পটে? হ্যাঁ স্যার। আচ্ছা, এমনিতেই এই চাবিগুলো থাকে কোথায়? স্যার, চাবি তো খেলোয়াড়দের কাছেই থাকে, কিন্তু হ্যাঁ স্যার, ওদের ডুপ্লিকেট চাবিগুলো রিসেপশনেই থাকে। ডুপ্লিকেট চাবি রিসেপশনে থাকে আর ওখান থেকে গায়েব? বলো শালুকে, কি পেলে লকারের ভেতরে? বস, অনেক কিছুই তো পাওয়া গেছে, আরে অনেক কিছু পেয়েছো তো তাড়াতাড়ি বলো। কিন্তু আমি এখনো সব বলতে পারবো না। এ কি ছেলে মানুষই করছো শালুকে? আরে ভাই, ছেলে মানুষই নয়, এই লকারে অনেকগুলো আঙুলের ছাপ পাওয়া গেছে। এক একটা আঙুলের ছাপকে তুলে এনে ভালো করে চেক করলে তবেই তো বলতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, ওই পুড়ে যাওয়া লেটারটা, সেটার কি হলো? ওই পুড়ে যাওয়া লেটারটারও কেমিক্যাল অ্যানালাইসিস চলছে, কিছুটা সময় লাগবে বস। স্যার, হ্যাঁ, স্যার এই চাবিটাতে কিছু লাগানো আছে। কি লেগে আছে? সাবান। চাবির গায়ে সাবান লাগানো আছে? আচ্ছা, চাবির গায়ে সাবান? দেখো শালুকে, চাবিতে তো সাবান সেই লাগাবে, তাই না? যে এটা ডুপ্লিকেট চাবি বানাতে চায়, সাবানের ওপর চাপ মেরে এর ছাপটা তুলে নেয়। খোঁজ নাও, আশেপাশে যে কয়জন চাবির কারিগর আছে ওদেরকে জিজ্ঞাসাবাদ করো। দাদা, এখানে কোনো চাবি বানানোর লোক বসে কি? হ্যাঁ স্যার, হ্যাঁ, এই ওয়ার্কশপের পাশেই। চাবি আর্জেন্ট স্যার, একটু সময় লাগবে, তাড়া থাকলে অন্য কোথাও করিয়ে নিন। চাবি বানাতে আসেনি, চাবির ব্যাপারে জিজ্ঞেস করতে এসেছি। আমাকে দেখে কি গল্প করার লোক মনে হচ্ছে? কিভাবে কথা বলছো তুমি? হ্যাঁ, আমরা সিআইডি অফিসার। সিআইডি? আরে আপনাদেরকে কেন বলবো না স্যার, আপনারা তো এমনিতেও কথা বের করে নেবেন। বদনাম আছে? আরে না স্যার, আপনাদের বদনাম এই মুখ দিয়ে কি করে করতে পারি? ভয় পাচ্ছ সিআইডি কে? হ্যাঁ, কে ভয় পায় না স্যার? অন্যায় করলে তো ভয় পেতেই হবে। তুমি তো অন্যায় করেছো না? কি স্যার? এর মধ্যে একটা লোক এসেছিল সাবানে চাবির ছাপ নিয়ে। হ্যাঁ স্যার। সারিকা, এটাকে স্ক্যান করো। স্যার, তা তুমি চাবিটা বানিয়েছিলে? বানিয়েছিলাম স্যার। আচ্ছা, ওই যে লোকটা সাবানে করে ছাপটা নিয়ে এসেছিল তাকে চিনতে পারবে? চিনতে পারবো স্যার, সামনে দেখতে পেলে। কিন্তু স্যার লোক নয়, একজন মহিলা ছিল। কি?
মহিলা ছিল? হ্যাঁ স্যার। তুমি কি স্কেচ বানাতে পারবে? হ্যাঁ স্যার, বানাতে পারবো। ঠিক আছে, চলে এসো। এটা তোমার শেষ ম্যাচ। শুধু এটাই বোঝা যাচ্ছে, আগে পরে কি লেখা আছে সেটা পরিষ্কার দেখা যাচ্ছে না। শালুকে আমার মনে হয় খুনি বিশালকে হুমকি দিয়ে চিঠি লিখেছিল ম্যাচ শুরু হওয়ার আগে। স্যার কিন্তু এই বিশাল কাউকে বলেনি কেন যে ওর প্রাণ সংশয় রয়েছে? সেটাই তো একটাই কারণ হতে পারে, বিশাল ওই চিঠিটা হয়তো পড়েনি, বা খুনি বুঝতে পেরেছিল বিশাল মেনে নেওয়ার পাত্র নয়, এই জন্য ও বোম ফিট করেছিল। মুখটা একটু গোল, চুল লম্বা। ওই লকার থেকে যে চিঠিটা পাওয়া যায় সেটা হুমকি দেওয়া চিঠি। যদি ওই মহিলা যার ছবি চাবিওয়ালা স্কেচ করাচ্ছে, যদি এই মহিলা বোম সেট করে থাকে লকারে, তাহলে ও হুমকি দেওয়া চিঠি কেন রাখবে? আর স্যার, যদি বিশালকে মারার জন্য ওই মহিলা ওর টি শার্টে বিষি মাখিয়ে থেকে থাকে, তাহলে বম রাখার কি দরকার ছিল? আর বোমটা অতটা শক্তিশালী ছিল না যেটা ফেটে কেউ মারা যাবে। হতে পারে এটা মহিলা জানতোই না ওই বোমের পাওয়ারের ব্যাপারে। টিপটা একটু বড় ছিল। স্যার, হ্যাঁ, স্কেচ রেডি। স্যার এ তো মহাকান্তা। মহাকান্তা? কে এই মহাকান্তা? স্যার এ তো স্পোর্টস ক্লাবের মেম্বার। কিন্তু স্যার, মহাকান্তার সঙ্গে এই বিশালের কি শত্রুতা আছে? সেটা তো একে জিজ্ঞাসাবাদ করলেই জানা যাবে দয়া। অ্যারেস্ট করো ওই মহাকান্তাকে। কি হয়েছে স্যার? পঙ্কজ, মহাকান্তা ভেতরে আছে, কিন্তু জেনে শুনে দরজাটা খুলছে না। কি বলছেন কি? কই স্যার, আমি তো কিছুই দেখতে পেলাম না। কিন্তু ভেতরে আছে, আমি দেখেছি। স্যার, যদিও ভেতরে থাকে তাহলে এটাই সুযোগ। আমরা দুজন ভেতরে যাই আর ওকে গিয়ে ধরে নিয়ে চলে আসি। দয়া স্যার এটা দেখে খুব খুশি হয় আর আমাদের প্রমোশন করিয়ে দেবেন। ও, সেসব তো ঠিকই আছে, কিন্তু এই দরজাটা খুলবে কে বলতো? দয়া স্যারের নাম দিয়ে স্যার, নামে অনেক শক্তি থাকে স্যার। নামে শক্তি? আরে স্যার এভাবে কি হলো? হাওয়া ফুঁস হয়ে গেল? বল। স্যার, এসিপি স্যার আপনার পেছনে দাঁড়িয়ে। এসপি স্যার? কেন? হ্যালো স্যার। দেখলেন আপনি স্যার, এসিপি স্যারের নাম শুনে যদি আপনার মতো বাহাদুর লোক ভয় পেয়ে যায়, তাহলে এই দরজাটা তো একটা কাঠের। দয়া স্যারের নাম শুনে তো ভেঙে টুকরো হয়ে যাবে পুরো। চলুন ভাঙি স্যার। দয়া স্যার! Ah!
বাপরে, আরে Ready? বাপরে, আরে ওঠো, বাপরে, কি হলোটা কি? মহাকান্তা কোথায়? আরে মহাকান্তার সর্বনাশ হোক, ঘরে ঢোকা মাত্র এইসব। স্লিপ করে গেলাম আমি। আর পঙ্কজ কোথায়? স্যার স্যার দেখুন স্যার, স্যার কোথায় কোথায় ঢুকেছে দেখুন স্যার। খোঁজো এই মহাকান্তাকে, এসব ওরই চাল। বাড়িতেই লুকিয়ে কোথাও বসে আছে, চলো কুইক। মহাকান্তা অনেক পালিয়েছো। স্যার আমি কি করেছি? আপনারা আমাকে কেন ধরলেন? বিশালকে খুন করেছো তুমি নিজে। স্যার আপনারা আমার উপর ভুল অভিযোগ দিচ্ছেন। আমি ওকে মারিনি। তুমি সাবানার ওপরে চাবির ছাপ নিয়ে লকারের ডুপ্লিকেট চাবি বানিয়েছো, লকারে বোম ফিট করেছো। সবকিছুর সাক্ষী আছে আমাদের কাছে। এটা সত্যি স্যার যে আমি লকারে বম রেখেছি, কিন্তু আমি ওকে মারিনি স্যার। মিথ্যা বলছো তুমি। তুমি ওই হুমকি ভরা চিঠি লিখে লকারের মধ্যে রেখেছিলে। চিঠি? কোন চিঠি? আমি কোনো চিঠির ব্যাপারে জানি না। আচ্ছা, বিশালের টি শার্টে তুমি বিষ মিশিয়েছিলে, সেটা মনে আছে তো? হ্যাঁ, না স্যার, আজ পর্যন্ত আমি এরকম কিচ্ছু করিনি। আমি শুধু লকারে বম রেখেছিলাম। কেন করেছো এরকম? ও আমাকেও বোকা বানাচ্ছিল। আমাকে, মহাকান্তাকে বোকা বানাচ্ছিল। আমাকে দিয়ে ইনভেস্ট করিয়ে আমার টাকা দিয়ে ফুর্তি করেছে ও। আর যখন আমি ওর কাছ থেকে টাকা চাইলাম তখন ও আমাকে না করে দিল। তারপর আমি ওকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আমি ওর লকারে বম লাগাই, শুধু ওকে ভয় দেখানোর জন্য স্যার। খুব, ওটা সামান্য একটা বম ছিল স্যার। কারোর প্রাণ নিয়ে তাকে কোনো শিক্ষা দেওয়া যায় না মহাকান্তা। তুমি বিশালকে খুন করেছো, আর তার শাস্তি তোমাকে আইনই দেবে। বিশালের খুনিকে ধরতে আপনাদের সবার সাহায্য চাই। স্যার আপনি যা সাহায্য চান আমরা সব করতে রাজি আছি, কিন্তু খুনিকে ছাড়বেন না স্যার। দেখো, বিশালের লকার থেকে আমরা একটা চিঠি পেয়েছি, তাতে ওকে হুমকি দেওয়া হয়েছে। আর ওই চিঠিটা ম্যাচের দিন দেওয়া হয়েছিল। চিঠির ব্যাপারে তোমরা কিছু জানো? স্যার আমাকে একটা চিঠি দিয়েছিল সেদিনকে বিশালকে দেওয়ার জন্য। কে কে দিয়েছিল চিঠি? বিশালের ড্রাইভার। হ্যাঁ, খেলা কখন শুরু হবে জানি না ঠিক বলতে। বিশাল কতক্ষণে আসবে? এই চিঠিটা আপনি বিশাল বাবুকে দিয়ে দেবেন। বিশালকে? হ্যাঁ। ওকে ওকে, ঠিক আছে, ওকে। আরে বিশাল, তো ড্রাইভার এই চিঠিটা দিয়ে গেল, বললো কিছু আর্জেন্ট ব্যাপার। এটা আবার কার চিঠি? আরে তোমরা কি করছো কি এখানে? কত সময় নিচ্ছ? কোচ সবার জন্য অপেক্ষা করছেন, তাড়াতাড়ি চলো। জাস্ট 2 মিনিটে আসছে। কাম অন গাইজ। এই বিশালের ড্রাইভারের সঙ্গে দেখা করতে হবে। আপনারা এভাবে আমাকে কোনো প্রমাণ ছাড়া গ্রেপ্তার করতে পারেন না। ওয়ারেন্ট দেখান। দেখাবো, সব দেখাবো। চলো চল, আমি আদালত যাব। আপনারা এভাবে আমাকে দুর্বল মনে করে আমার সাথে গায়ে চুরি করছেন। দুর্বল? ভালো মোটাসোট একটা লোক। চলো চল। ছেড়ে দিন আমায়। আমি কিচ্ছু করিনি। আরে চলো। ছেড়ে দিন, আমি কিছু জানি না। ছেড়ে দিন। স্যার, এ ওয়ারেন্ট দেখতে চায়। কে ওয়ারেন্ট দেখতে চাস? না স্যার, মারধর করবেন না স্যার। তাহলে বলো,
বিশাল খুন হওয়ার আগে লকারের ভেতরে তুমি বিশালকে হুমকি দেওয়া চিঠি দিয়েছিলে কি না? দিয়েছিলাম স্যার। চিঠিটা তোমায় কে দিয়েছিল? ওই এক মহিলা আমার দিয়েছিলেন বিশালকে দেওয়ার জন্য। কে ছিল সেই মহিলা? নিধি ম্যাডাম। কে সেই নিধি? দীপালি দেবীর বোন। দীপালির বোন নিধি? হ্যাঁ স্যার, ওই চিঠিটা আমিই লিখেছিলাম বিশালকে, আর বিশালের ড্রাইভারকে আমিই দিয়েছিলাম, কিন্তু ওটা হুমকির চিঠি ছিল না। নিধি ম্যাডাম, ওই চিঠিটা আমরা পেয়ে গেছি। ওটা কোনো প্রেমপত্র ছিল না। বলো, কেন মার্ডার করালে বিশালের? দেখো নিধি, এসব কান্নাকাটি করে আমাদের সামনে কোনো লাভ নেই। আমাদের প্রশ্নের ঠিকঠাক উত্তর দাও। কেন মেরেছো তুমি বিশালকে? আমি বিশালকে মারিনি। আমি তো বিশালকে ভালোবাসতাম, ওর প্রাণ বাঁচাতে চাইতাম আমি। কি? হ্যাঁ স্যার, ওই চিঠি আমি বিশালকে সাবধান করার জন্য লিখেছিলাম। যদি ওই চিঠিটা পড়তো তাহলে ও আজ বেঁচে থাকতো। তার মানে তোমরা একে অপরকে? না, বিশাল তো জানতোও না যে আমি ওকে পছন্দ করি। তুমি কি করে জানতে পারলে যে ওর প্রাণের ঝুঁকি আছে? কারণ ও দুধ দিয়ে সাপ পুষেছিল। যে দীপালির সাথেও কাজ করছিল না, ওই ওকে মারতে চাইতো। আপনি নিজের বোনের বিরুদ্ধে বয়ান দিচ্ছেন? হ্যাঁ, কারণ আমি দীপালির সমস্ত কাজকর্ম জানি। ও কারোর সাথে ফোনে কথা বলছিল যে ও বিশালকে মারতে চায়। আর শুধু এটাই না স্যার, ও আপনাদেরও মিথ্যে বলেছে। কি মিথ্যে বলেছে ও আমাদের? এটাই যে বিশাল ওকে ঠকিয়েছে, আর ও সব টাকা নিয়ে পালাতে চাইতো। তাহলে সত্যিটা কি? বিশাল আর দীপালি পার্টনার্স ছিল। স্পোর্টস ক্লাবের একটা ইভেন্টের জন্য ওরা 10 জন ইনভেস্টরের থেকে টাকা নিয়েছিল, আর দীপালি সমস্ত টাকা নিজেই হজম করতে চেয়েছিল। ও, তো সেই জন্যই ও এভাবে বিশালকে মার্ডার করালো। তুমি আর বিশাল দুজনে মিলে লোকেদের ঠকিয়ে যাচ্ছিলে, আর তারপরে পালিয়ে যাওয়ার প্ল্যান করেছিলে তোমরা। কিন্তু পালিয়ে যাওয়ার আগেই তোমার মাথায় লোভ চেপে বসে, তাই তুমি বিশালকে মেরে ফেলেছো পুরো টাকা আত্মসাৎ করার জন্য, তাই তো? না স্যার, এরকম কোনো ব্যাপার নয়। কে বলেছে আপনাকে এসব? এটা অন্য কেউ বলেনি, তোমার বোন নিধি বলেছে আমাদের। কি? নিধি বলেছে এসব? হ্যাঁ, আর এবার সত্যিটা কি সেটা তুমি নিজের মুখেই আমাদের বলবে। হ্যাঁ, বিশাল মারা যাওয়ার পর ওর মাথাটাই খারাপ হয়ে গেছে। ও কি জানে ও কি বলছে? আচ্ছা, তো ঠিক আছে, তুমি আমাদের বলো সত্যিটা কি। স্যার, আমরা দুজন একসাথে পালানোর প্ল্যানিং করেছিলাম, কিন্তু তার আগে সেই রাতে ও গড, বিশাল এটা কি করছো তুমি? বিশাল, ও কি করছো? না দীপু ডার্লিং, তুমি তো আমার লক্ষ্মী, তোমাকে আমি কি করে নামাবো? তোমার তো পুজো করা দরকার। আজ তোমার জন্য আমি এত বড় লোক হয়েছি। ও গড বিশাল, শুধু তুমি নয়, আমরা দুজনেই বড় লোক হয়ে গেছি। দীপু ডার্লিং, আমি বড় লোক হয়ে গেছি, এবার তুমি বড় লোক হয়ে যাবে। আমরা দুজন কি আলাদা নাকি? ও, খুব রোমান্টিক হচ্ছে দেখছি আজকে। ধন, সম্পত্তি, সম্মান, আর তোমার মতো সুন্দরী গার্লফ্রেন্ড থাকলে রোমান্টিক না হয়ে যাবো কোথায়? হ্যাঁ, हम तेरे बिन अब रह नहीं सकते, तेरे बिना क्या वजूद मेरा। हम तेरे बिन अब रह
नहीं सकते বিশাল, এবার সময় হয়ে গেছে যে আমরা আমাদের জীবন নিজেদের ইচ্ছে মতো কাটাতে পারি। হ্যাঁ দীপালি, আমাদের খুব তাড়াতাড়ি শহর ছেড়ে দেওয়া উচিত। Oh my God, বিশাল! I'm so happy! I love you. তুমি আমার মুখের কথা কেড়ে নিলে। সত্যি, আজকের দিনটা আমার জীবনের সবথেকে আনন্দের। আমার জন্য। তো আমি যাই? যাবে? যাবে মানেটা কি? আর একটু থাকো না বিশাল, এত কিসের তাড়া তোমার? কাল আমার ফাইনাল ম্যাচ আছে, আমায় তো একটু রেস্ট নিতে হবে। তুমি বুঝতে পারছো তো? হ্যাঁ, সব সময় আমাকেই বুঝতে হবে। দীপালি, শুধু কালকের দিনটা, তারপর আমি আর তুমি শুধু দুজনে, আর আমাদের মাঝে কেউ না। ঠিক আছে, বাই, টেক কেয়ার। ইউ টু টেক কেয়ার, বাই। বাই। বিশাল, যদি তোমার ওখানে মন না লাগে তুমি ফিরে আসতেই পারো, কোনো ব্যাপার নয়। শোনো দীপালি, তুমি আর বিশাল দুজনে আমাকে বোকা বানিয়েছো। আমি তোমাদের দুজনকে ছাড়বো না। তুমি আমার টাকা নিয়েছো, এবারে নিজের প্রাণ দিয়ে সেটা পূরণ করবে। শোনো, তোমার বিশাল কাল ম্যাচ চলাকালীনই মারা যাবে, আর তুমি ম্যাচের পরে। কে বলছে? হ্যালো, কে কথা বলছে? হ্যালো স্যার, ওই খুনির হাত থেকে যাতে বাঁচতে পারি আমি বিশালের মৃত্যুর দায় নিজের ওপর নিতে চেয়েছিলাম আর জেলে যেতে চেয়েছিলাম, যাতে আমার কোনো বিপদ না হয়। আপনারা আসল খুনিকে ঠিক ধরতেন আর আমি জেল থেকে ছাড়া পেয়ে যেতাম। সিআইডির ওপর আমার অনেক ভরসা। বাহ, কি দারুণ কথা। সিআইডির উপর এতটা ভরসা? হ্যাঁ, আর সিআইডিকে এই গাল গল্প বানিয়ে শুনিয়ে দিলে? না না স্যার, এবারে আমি সত্যি কথা বলছি। কি করে বিশ্বাস করবো যে তুমি সত্যি বলছো? স্যার প্লিজ আমার কথা বিশ্বাস করুন, আমি সত্যি কথা বলছি। আচ্ছা, আর কাদের কাছ থেকে টাকা নিয়েছো তোমরা? স্যার, স্পোর্টস ক্লাবের 10 জন ইনভেস্টর আছে। আর ওই 10 জনের মধ্যে একজন ইনভেস্টর আমাদের গ্রুপে, মহাকান্তা। বাকি থাকলো 9 জন। আর এই 9 জনের মধ্যে কোনো একজন খুনি স্যার। হ্যাঁ দয়া, আর ওই একজনকে সামনে আনবো কিভাবে সেটারও একটা পদ্ধতি জানা আছে আমাদের। বন্ধুরা আমার কথা মন দিয়ে শুনুন, এবার দারিদ্রতা ভুলে যান। আপনাদের কাছে যা টাকা আছে আপনারা আমাদের এই প্ল্যানে ইনভেস্ট করুন। মনে রাখবেন, যে ইনভেস্ট করে সেই টাকা রোজগার করে, আর যে ভাবে সে সারা জীবন শুধু ভেবেই যায়। বন্ধুরা, আপনারা এটা জানার জন্য ভীষণই আগ্রহী যে এই যে মেয়েটা নাচছে রাস্তার মধ্যে, সে আসলে কে। আসুন আর জেনে নিই যে এমন কি হলো যে ও আজ এত আনন্দিত। হ্যাঁ, তো প্লিজ বলুন। আমি আপনাদের সবাইকে বলতে চাই যে যারা বড় লোক তাদের মন খারাপ করার কোনো কারণ নেই। তারা আমাদের এই প্ল্যানে ইনভেস্ট করে আরো বড় লোক হতে পারেন। আগে হ্যাঁ, মধ্যবিত্তরা হতে পারেন লাখপতি, লাখপতিরা হতে পারেন কোটিপতি। তাহলে দর্শকেরা, আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে এই সুন্দর মেয়েটি মার্কেটিং এর একটা সুন্দর পথ বেছে নিয়েছে। আসুন তাহলে জেনে নিই এই স্কিমের ব্যাপারে বিস্তারিত। এক্সকিউজ মি। ইয়েস, তাহলে ম্যাডাম আপনি আর কি কি বলতে চান এই স্কিমের ব্যাপারে? আমি আমার এই স্কিমের বিষয়ে অনেক কিছু বলতে চাই। আমি সবার আগে এটা বলতে চাই যে কালকে স্টেডিয়ামে খুব বড় একটা চ্যারিটি ইভেন্ট হতে চলেছে। বন্ধুরা, প্রত্যেকবারের মতো এবারেও বিশালের ভাই একটা অ্যামেজিং প্ল্যান করেছে ইনভেস্টমেন্টের কথা মাথায় রেখে, যেরকমটা উনি আগেও করেছিলেন।
আমি আপনাদের সবাইকে একটা কথাই রিকোয়েস্ট করব যে কালকে আপনারা সবাই স্টেডিয়ামে আসুন। 1 বছরে আপনাদের টাকা হয়ে যাবে 10 গুণ বেশি। আসুন আমাদের প্ল্যানে ইনভেস্ট করুন আর বড়লোক হয়ে যান। বোকা বানিয়েছো।
এক্ষুনি। ও, তো তুই তাহলে? বল, বিশালকে কেন খুন করেছিস? স্যার, দীপালি আর বিশাল আমাকে 1 বছরে 3 গুণ টাকা দেওয়ার কথা দিয়েছিল। ওরা আমার সারা জীবনের সমস্ত রোজগার নিয়ে নিল। আর একদিন যখন আমি ওদের দুজনকে কথা বলতে শুনলাম যে আই লাভ ইউ দীপালি, তোমার চেয়ে বড় একটা হতেই পারে না, এটা আমি মানছি। আচ্ছা, তুমিও কিন্তু খুব ভালো অ্যাক্টিং করো, তুমিও কম যাও না কিন্তু। আমরা সত্যি লোকেদের খুব বোকা বানাই না? ঠিক বলেছো। কেউ তো আর এমনি এমনি এসে টাকা দিয়ে দেবে না। কথায় আছে না, যে যত বড় নাটক করতে পারবে সে ততই বড় লোক হতে পারবে। দীপালি, আমরা ভুল কিছু করছি না তো? ওরা আমাদের বিশ্বাস করেছেন আর আমরা ওদের ঠকাচ্ছি। কাম অন বিশাল, ভালোবাসা আর যুদ্ধে সবকিছু চলে। আর আমরা যা করছি আমাদের ভালোবাসার জন্যই তো করছি। আমি গরিব হয়ে বাঁচতে পারবো না। না। আর দীপালি, আমি তোমায় চিরকালই খুশি দেখতে চাই। সত্যি? সত্যি বলছি। তাহলে চলো, আমাকে এখান থেকে নিয়ে পালিয়ে চলো। পালিয়ে যাব? কিন্তু কোথায়? সেই জগতে নিয়ে চলো যেখানে এই টাকা চাওয়ার লোকেদের নজর আমাদের ওপর পড়বে না। বিশাল, লেটস সেলিব্রেট, আমরা পার্টি করি চলো। না না দীপালি, এখন নয়। সবার আগে আমাদের এই শহর ছাড়তে হবে, আর তারপর ওখানে জমিয়ে পার্টি করব। কাম অন বিশাল, লেটস সেলিব্রেট, এত বড় আনন্দের ব্যাপার, কাম অন। তো একটা জিনিসের পার্টি করতে পারি, এই ইনভেস্টার্সদের বোকামির আর আমাদের চালাকির। না বিশাল, আমাদের বড় লোক হওয়ার আনন্দে চলো পার্টি করি। লেটস পার্টি। ইয়েস ইয়েস। খুব চালাক তোমরা, আমাকে বোকা বানিয়েছো। এবার তোমাদের জীবনে দুঃখের দিন শুরু। ফাইনাল ম্যাচের মাত্র 3 দিন বাকি। ওই দিন আমি তোমাদের পুরস্কার দেব, মৃত্যুর পুরস্কার। এবার আপনারাই বলুন স্যার, আমি কি করে সহ্য করতাম এসব, যে আমার সারা জীবনের সঞ্চয় এমনি নিয়ে চলে যাবে। ভাবনা চিন্তা না করে যেখানে খুশি টাকা লাগাবে আর ঠকবে তুমি। এত সহজে টাকা ডবল হয় কোথাও? হ্যাঁ মহাকান্তা, দীপালি আর তুমি বেআইনি কাজ করেছো। তোমরা কি শাস্তি পাবে সেটার বিচার এবার আইন করবে। গার্লস, গার্লস এটা দেখো, বেস্ট পিস এটা, ওকে খুব মানাবে, তাই না? এটা দেখ, এটা কেমন লাগবে? ওয়াও, লাভলি কালার। হ্যাঁ, নাইস। এটা ট্রাই করে দেখ, কিরকম এটা লাগছে? লেটেস্ট ফ্যাশন ম্যাম, কি চয়েস আপনাদের, তাই না? ভালো এটা। শোন না, আমি একদম বুঝতে পারছি না যে আমি কি নিই। হে ঈশ্বর, শ্রেয়া, পুরো দোকানটা দেখা হয়ে গেছে রে, কিছু তো একটা পছন্দ কর। ট্রাই করে দেখ। নে ট্রাই কর। চল আর কটা অপশনস দেখে নি। নে ধর। দাদা, দাদা হ্যাঁ। ওইটা দেখান তো একটু। হ্যাঁ দেখাচ্ছি, হ্যাঁ, এটাও কিন্তু খুব ভালো লাগবে আপনাদের।
হলো? কাউকে খুঁজছিস? কি হয়েছে? দাদা, আমায় এইটা দেখান। এই নিন। কি তোর এটা ভাল লাগলো? হ্যাঁ। চল ঠিক আছে, তোর পছন্দ হয়েছে তো, তাতেই হবে। ঠিক আছে, প্যাক করে দিন। ভালো, বেশ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কত দাম এটার? এটা 35,000 টাকা ম্যাম, 35,000। কি 35? হ্যাঁ। কোনো ডিসকাউন্ট? 10% ডিসকাউন্ট আছে ম্যাডাম। না না, আরেকটু কম করুন। আর কত দাম কমাবো বলুন না না, ম্যাডাম? কি বলছেন, আরেকটু কম করুন। এইটুকু হবে তো আমাদের না ম্যাডাম, আরে- কমানো যাবে না প্লিজ।